তো চলো আজকে আমরা যাব বড়বাজার টু হাওড়া স্টেশন। বড়বাজার থেকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। এটা স্ট্যান্ড রোড থেকে আমি যাচ্ছি এটা নাগেশ্বর টেম্পল, নাগেশ্বর মন্দির। খুব সুন্দর অপূর্ব মন্দিরটা। বড়বাজার থেকে স্ট্যান্ড রোডের দিকে এই মন্দিরটা পড়বে। আপনি যদি বড়বাজার থেকে স্ট্যান্ড রোড ধরে হাঁটতে থাকেন বাঁ দিকে এই মন্দিরটা পড়বে। মন্দির পেরিয়ে এখানে রাস্তার ধারে দোকানদানি, বিভিন্ন রকমের জিনিসের দোকান। এই গলিটা দিয়ে আমি হাঁটছিলাম দোকানগুলো দেখার জন্য। আমি পাইকারি দামে, খুব অল্প দামে আপনি এখান থেকে জিনিসগুলো কিনতে পারেন। বড়বাজার থেকে স্ট্যান্ড রোডের দিকে যে গলিটা গিয়েছে ওই গলিটাতে এই রাস্তার ফুটপাতের দুই ধারে দোকানগুলো ভর্তি আছে। দেখুন মানুষ এই গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি এখান থেকে যাচ্ছি হেঁটে, আজকে একটু পায়ে হেঁটে বড়বাজার থেকে হাওড়া স্টেশন যাচ্ছি, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল দোকানগুলো একবার ঘুরে দেখার। এখানে আমার কত রকমের জিনিস কী কী পাওয়া যায়, অনেক কিছু অজানা জিনিস থাকে যেগুলো আমরা জানি না। তো হাওড়া আমার তো প্রতিদিন ঘোরা হয়, তো তাই জন্য আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই আপনাদের জন্য, আর নিজে একটু ঘুরে দেখে নিই যে কোথায় কী পাওয়া যাচ্ছে। তো দেখুন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। দেখুন এটা হাওড়া ব্রিজ, স্ট্যান্ড রোডের এখান থেকে আমি ভিডিওটা করছি। দেখুন বাসগুলো চলে যাচ্ছে। তো ফুটপাথ ধরেই আমি হাওড়া ব্রিজের দিকে যাবো। দোকানগুলো দেখতে পাচ্ছি, খাওয়ার দোকানও আছে কিছু কিছু আপনি। তো আমি এখান থেকে নিয়েছিলাম একটা চানা মুড়ি, মশলা মুড়ি, বেশ ভালো। বাদামগুলো আমার খুব ভালো লেগেছে, বাদাম অনেকগুলো দিয়েছিল তখন। তো ওটা খেতে খেতে আমি গেলাম, আর এখান থেকে আমি কচুরি খেয়েছিলাম 20 টাকায় 4টে কচুরি। তো কচুরিগুলো ঠান্ডা ছিল, বাট ঘুগনির মতো আলুর কিছু তরকারি দিয়েছিল, ওটা গরম ছিল। যাই হোক, তো খাইয়ে দিয়ে আমি এখান থেকে হাঁটা শুরু করেছি। এখানে মশলাপাতিও পাবেন, এই যে চিড়ে দোকান, তারপর খাবারের ভাতের দোকান। দেখুন বাসগুলো এদিক থেকে আসছে, এদিক থেকে স্ট্যান্ড রোড হয়ে হাওড়ার দিকে যাচ্ছে এই বাসগুলো। ফ্লাইওভারের নিচে এটা দেখুন, ফ্লাইওভারের নিচে দিয়ে আমি ওই রাস্তা ক্রস করে নেবো। এখান থেকে ওই পারে চলে যাবো বাম দিক থেকে আমি হাঁটা শুরু করবো হাওড়া ব্রিজ ক্রস করার জন্য। দেখুন রাস্তা ক্রস করে নিয়েছি, এবার আমি হচ্ছি দেখুন এখানে চুল কাটা হয়, মানুষের রাস্তার ধারে দোকান খুলে বসেছে চুল দাড়ি কাটার জন্য, বডি ম্যাসাজ করার জন্য। হাওড়ার অলিতে কীরকম আপনি অনেক দোকান দেখতে পাবেন। দেখুন এখানে বেলপাতা বিক্রি হচ্ছে, তুলসী পাতা বিক্রি হচ্ছে, লেবু বিক্রি হচ্ছে, কাঁচা লঙ্কা। মানে ফুল মার্কেট, এখন ফুল বিক্রি হচ্ছে এখানে। এখান থেকে ফুল মার্কেট শুরু বলতে পারেন। রাস্তার ধারে এরকম ফুল পুজোর জন্য, সামনে তো দুর্গা পুজো, পদ্ম ফুল, গাঁদা ফুল, আরও অনেক ধরনের ফুল আছে। তবে পদ্ম ফুলটা দুদিকে ফুল মস্ত লাগবে, আপনারা সবাই জানেন। সামনে পুজো, জবা ফুলের মালা, ফলের দোকান আছে এখানে কম দামে। বেদানা 60 টাকা কিলো বিক্রি হচ্ছে এখানে। ঠাকুমা পান নিয়ে বসেছে, পান বিক্রি হচ্ছে। দেখুন এখানেও ফলের দোকান রয়েছে রাস্তার ধারে। আমি এবার হাওড়া ব্রিজে উঠবো। দেখুন সামনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, সব বাসগুলো এখান থেকে উঠে যাচ্ছে। ফ্লাইওভারের মধ্যে উঠছি আমি। দেখুন বাংলাদেশে এই দোকানগুলো আপনারা দেখতে পাবেন হাওড়া গেলেই। যদি আপনারা হেঁটে হাওড়া ব্রিজ পাস করেন তখন অবশ্যই এই দোকানগুলো আপনারা দেখতে পাবেন। এই দেখুন হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু। তো নিচে দিয়ে বাসগুলো সব যাওয়া আসা করছে, মানুষ সাইড দিয়ে হেঁটেও যাওয়া আসা করছে। হাঁটার রাস্তা আপনারা পেয়ে যাবেন, চাইলে হেঁটেও আসতে পারেন। ঘরের জন্য চাল বিক্রি করছেন এখানে। দেখুন জুতো বিক্রি হচ্ছে এগুলো, কম অল্প দাম, 115-20 টাকা 150 টাকার জুতো আপনারা এখানে পেয়ে যাবেন সবার জন্য। এই দেখুন এখানে আপনি আয়না পেয়ে যাবেন, তারপর ফল, এই যে বলছিলাম ফল, এখানে ফলের দোকানে দেখুন বাসগুলো চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে মানুষ। লেবু 6-20 টাকা এখানে লেবু বিক্রি হচ্ছিল। তো শশা বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তার ধার দিয়ে অনেক লোক হেঁটে হেঁটে যাওয়া আসা করছে। আমিও হাঁটছিলাম, বেশ ভালোই লাগে। হাওড়া ব্রিজ চলে কখনো হেঁটে পায়ে হেঁটে নদীটা ক্রস করবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। তো একটা আলাদা অনুভূতি হবে। ফটো নিতে পারেন এখানে সবাই এলে। তো হাওড়া ব্রিজে একটা ফটো ভিডিও অবশ্যই করে নেয়। অনেক পুরোনো ঐতিহ্য এই হাওড়া ব্রিজ, ব্রিটিশ আমলের ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল বলা হয়। এই দেখুন এখানেও অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, জামা কাপড় বিক্রি হচ্ছে, দোকান নিয়ে বসেছে।
সামনে পুজো, দোকানে সবাই শপিং এ ব্যস্ত, এখান থেকে আপনি শপিং করতে পারেন। এখানে মশলাপাতি পাওয়া যাচ্ছে, মশলা দোকান আছে। আর একটা যেটা এখানে বিস্কিট, চিপস, নানা ধরনের স্ন্যাক্স, চানাচুর, কোল্ড ড্রিঙ্কস, এগুলো খুব অল্প দামে দেখলাম বিক্রি হচ্ছে। কিছুটা এগিয়ে যাওয়ার পর আপনি সামনে বাঁ দিকেই পড়লো দোকানগুলো করে, এখানে দেখেন ব্যাগ পাওয়া যাচ্ছে, ট্রলি ব্যাগ, এমনি স্কুল কলেজের ব্যাগ, অফিসের ব্যাগ। এখানে ঠাকুরের পর্দা কত সুন্দর। তারপর সেই জুতো দোকান, সাজিয়ে জুতো বিক্রি হচ্ছে। হাওড়া ব্রিজে যে দেখুন, এখান থেকে হাওড়া ব্রিজের শুরু। হাওড়া ব্রিজে আমি প্রবেশ করছি। এই যে দেখুন, আমরা যে বলছিলাম বিস্কিট, চিপস, চানাচুর, নানা ধরনের স্ন্যাক্স, যা কিছু এখানে খুব কম দামে পাওয়া যায়। সস, আর আগে আরো একটা দোকান রয়েছে এখানে, সেটা এগিয়ে গেলেই আর একটা পাইকারি এরকম দোকান। এখানে কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত রাখা রয়েছে। এই দেখুন কত বিস্কিট, কেক, হরলিক্স, নানান জিনিস এখানে প্রায় অর্ধেক দাম বলতে গেলে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। আর এই যে হাওড়ার বিখ্যাত ফুল মার্কেট, পুজোর সময় এই মার্কেটটা পুরো মানুষ ভর্তি হয়ে থাকে ফুল কেনার জন্য। পদ্ম ফুলতে মাস লাগেই, তার সঙ্গে পুজো, অঞ্জলি, সব কিছুর জন্য ধরি। হাওড়ার এই ফুল মার্কেটে শুধু হাওড়া নয়, বহু দূর থেকে মানুষ আছে এখানে কম দামে পাইকারি দিতে ফুল কেনার জন্য। মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত ফুল মার্কেট। যদিও বা এখন প্রায় দুপুর, তো ভিড়টা এতটা নেই। দেখতে দেখতে ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই রাস্তাটা। আর এখানে শঙ্খ কিনছেন বাড়ির জন্য, শঙ্খ নিয়ে যাবেন, একবার বাজিয়েও চেক করে নিচ্ছিলেন কেমন বাজে। দেখুন হাওড়া ব্রিজ বাসের উপর চলে যাচ্ছে, একের পর এক, কি সুন্দর দেখতে না, কত পুরনো ঐতিহ্য হাওড়া ব্রিজ। কোনো পিলার নেই, বলা হয় ঝুলন্ত ব্রিজ, একটা লম্বা ঝুলে আছে ব্রিজটা। এই দেখুন, এই ফুটপাথ ধরেই আমি হাঁটছিলাম। এই ফুটপাথ ধরে আপনারা হাঁটলে, এটা বড় বাজার থেকে হাওড়ার দিকে যাচ্ছি আমি। হাওড়া ব্রিজের এই ফুটপাথ ধরে হেঁটে হেঁটে নদী পার করে অনায়াসে আপনি হাওড়া পৌঁছে যাবেন। আর এখানে নদীর ঠান্ডা শীতল হাওয়া মন পুরো ভরিয়ে দেবে। এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন, কিছুক্ষণ টাইম কাটাতে পারবেন, খাবার দোকানে আছে। দেখুন সাইড দিয়ে রাস্তা চলে যাচ্ছে, এখান দিয়ে মানুষ এগুলোতে তো খুব খারাপ করে এখানে লেগেছে পানের পিক, এগুলো না ফেলার জন্য, ছুটি না ফেলার জন্য, জীব যাতে আমাদের সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক, ব্রিজ দিয়ে হাঁটছিলাম। আর এই দেখুন নিচে নদীর পাড়ে, এখানে যেতে পারেন ফটো তোলার জন্য। ওই ফুল মার্কেটটার ওখান দিয়ে নেমে ওর ভেতর দিয়ে দিকে যাওয়া যায়, বাঁ দিকে নদীর পাড়ে, ওখানে গিয়ে বসতে পারেন। এখানে একটা শিব মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। তো ওখানে গিয়ে আপনারা স্নান করতে পারেন, গঙ্গা জল নিতে পারেন চাইলে। এই একটা মন্দির রয়েছে, তো ওখান থেকে গঙ্গা জল নিয়ে স্নান টান করে আপনারা বসে বসে বাড়ি ফিরতে পারেন। আর এই যে দেখুন ওই দিকটাতে হাওড়া ব্রিজ, সরি হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন এই দিকটা। আর আমি এই দিকটাতে বড় বাজারের দিক থেকে যাচ্ছি। দেখে নিন একবার হাওড়া ব্রিজটা। এই যে দেখুন, এটা বড় বাজারের দিক। এদিকে আপনাদের আছে বিদ্যাসাগর সেতু, আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু। তো দেখুন ব্রিজটা খুব সুন্দর। অবশ্যই যদি একটা ফটো নিয়ে নেবেন, সাথে সেলফি নেবেন স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো আমি তো প্রায় প্রতিদিনই হাওড়া ব্রিজে যাতায়াত করি, তো সব দিন তো আর পায়ে হেঁটে পারাপার করা সম্ভব হয় না। আজ বড় বাজারের দিকে এসেছিলাম, তো ভাবলাম বাস না নিয়ে একটু হেঁটে পার করি। সুযোগ থাকলে আমি অবশ্যই হেঁটেই পার হয়ে যাই ব্রিজটা, কারণ ভালোই লাগে বেশ নদীর পার ধরে, নদীর ওপর দিয়ে ব্রিজ ধরে হাঁটা। হাওড়া ব্রিজ।